সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে আবার একটি দুর্দান্ত খুশির আপডেটকে নিয়ে এসেছে। এবার থেকে কিন্তু আপনারা এই আপডেটটিকে কাজে লাগিয়ে আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন। আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাতে পারবেন। দেখুন, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই নতুন চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করা হয়, সেই ভিডিওগুলিকে ইউটিউব নিজে থেকে যতদিন না প্রমোট করবে, যতদিন না অন্য ভিডিওর নিচে সাজেস্ট করবে, ততদিন পর্যন্ত কিন্তু সেই চ্যানেলের ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ কিন্তু আসবে না, চ্যানেলগুলিও কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্যই কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু নিয়ে এসেছে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি এই আপডেটটি সম্পর্কেই আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই আপডেটটিকে ভালোভাবে বুঝে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনারা আপনার চ্যানেলের ভিডিওতেও কিন্তু বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে বিগ আপডেটটিকে নিয়ে আসা হয়েছে, চলুন সেই আপডেটটিকে আমি আমার মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই চ্যানেলটিকে জাস্ট ওপেন করার পর আমি নিচে এই যে অ্যানালাইটিক্স অপশনটি রয়েছে, এটার মধ্যে আমি প্রেস করছি। তো অ্যানালাইটিক্স অপশনটির মধ্যে প্রেস করার পর একটু নিচের দিকে আসার পর এই জায়গাটিতে আসার পর একটু বাঁ দিকে আমি স্লাইড করছি। বাঁ দিকে স্লাইড করার পর এখানে আপনারা একটা আপডেটকে দেখতে পাচ্ছেন, লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট। অর্থাৎ ইউটিউবের তরফ থেকে কিন্তু এই আপডেটটিকেই কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার থেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু নিয়ে যেতে পারবেন। ইউটিউব কিন্তু স্পষ্টভাবে কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু বলে দিচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে কিভাবে আপনাকে তৈরি করতে হবে না করতে হবে সব কিছু কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু বলে দিচ্ছে। এই আপডেটটিকে মেনে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার সেই কন্টেন্টগুলিকে আপনি ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু নিয়ে যেতে পারবেন। আর একবার যদি আপনার ভিডিওগুলি ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক ভিউজ কিন্তু আপনি এই ইউটিউব রিকমেন্ডেশন ফিচার থেকে কিন্তু গেইন করতে পারবেন। তো এখান থেকে আমি এই আপডেটটির উপর টাচ করছি। তো এই আপডেটটির উপর টাচ করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রিকমেন্ডেশন আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিংস, এবং এর নিচে কিন্তু বলা হচ্ছে অ্যান্ড ইউর অডিয়েন্স ইজ দ্য মেন ফোর্স বিহাইন্ড দেম। অর্থাৎ ইউটিউব কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু এই আপডেটটির মধ্যে বলে দিচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে আপলোড করার পর যদি আপনার চ্যানেলে অডিয়েন্সরাই যদি আপনার সেই ভিডিওগুলিকে না দেখে, তাহলে কিন্তু কখনোই কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে না। সেই জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে। বেশি বেশি ইনফরমেশন কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে কিন্তু দিয়ে তারপর কিন্তু আপনাকে সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, যাতে আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওগুলিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে। আর যখনই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররাই আপনার চ্যানেলের ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে, তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে। আর যখনই ইউটিউব আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাবে, তখন কিন্তু আরও বেশি বেশি ভিউজ কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু জেনারেট হবে। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল। অর্থাৎ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ভিডিওগুলি কি দর্শকদের কাছে আলাদা বলে আপনার মনে হচ্ছে, এটাই কিন্তু এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। এই পেজটির মধ্যে কিন্তু আমার চ্যানেলের বেশ কয়েকটি থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে। সেরকম আপনিও যখন এই পেজটির মধ্যে আসবেন, তখন দেখবেন আপনার চ্যানেলের বেশ কয়েকটি থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু শো করানো হবে। তো তারপর নিচে বলা হচ্ছে প্রিটেন্ড ইউ আর এ ভিউয়ার্স দ্যাট ডোজন্ট নো ইউর চ্যানেল হোয়াট উইল ক্লিক অন। অর্থাৎ আপনি নিজেকে মনে করুন একজন দর্শক, এবং আপনি একজন দর্শক হয় এখানে যে ভিডিও থাম্বনেলগুলিকে শো করানো হচ্ছে, সেই থাম্বনেলগুলির মধ্যে কোন থাম্বনেলটা আপনার আকর্ষণীয় বলে মনে হচ্ছে, কোন থাম্বনেলটির ওপর ক্লিক করে আপনি ভিডিওটিকে দেখবেন বলে ভাবছেন, সেটা আপনি নিজেকে মনে করুন। যে থাম্বনেলটা আপনার আকর্ষণীয় বলে মনে হচ্ছে, সেই ধরনের থাম্বনেলই কিন্তু আপনাকে ভিডিওর জন্য কিন্তু বেশি বেশি করে কিন্তু তৈরি করে তারপর কিন্তু সেই ভিডিওতে কিন্তু অ্যাড করে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন দর্শকদের কাছে যখন আপনার সেই ভিডিওর থাম্বনেলগুলিকে শো করানো হবে, তখন দেখবেন আপনার ভিডিওটি থাম্বনেলটিকে দেখে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু তারা দেখবে। তো এটাই কিন্তু আপনাদেরকে এই পেজটির মধ্যে কিন্তু বোঝাতে চেয়েছে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি।
পাশের দিকে স্লাইড করার পর এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু পিপল চুজ ইউর ভিডিওস, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে দর্শকরা কি পছন্দ করছে, এটাই কিন্তু এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। এবং এর নিচে বলা হচ্ছে এভরি 100 টাইমস দ্যাট ইউর থাম্বনেলস আর শোন ভিউয়ার্স চুজ দেম 3 টাইমস, অর্থাৎ আমার চ্যানেলের ভিডিওর থাম্বনেলগুলিকে প্রতি 100 বার দেখানোর পর কিন্তু দর্শকরা কিন্তু 3 বার পর্যন্ত কিন্তু বেছে নিয়েছে। সেরকম আপনাকে ওই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার ভিডিওর থাম্বনেলগুলিকে দর্শকদের কাছে 100 বার দেখানোর পর দর্শকরা কতবার আপনার ভিডিওর থাম্বনেলগুলিকে বেছে নিচ্ছে, সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করে কিন্তু আপনার ভিডিওর জন্য কিন্তু আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 3টি ঘর কিন্তু ফুলফিল রয়েছে, অর্থাৎ আমার ভিডিওর থাম্বনেলগুলিকে কিন্তু 100 বার দেখানোর পর কিন্তু দর্শকরা কিন্তু 3 বার কিন্তু বেছে নিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে। এবং এর নিচে বলা হচ্ছে মেনি পপুলার ভিডিওস আর চয়েসন আপ টু 10 টাইমস ইন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটি পাবলিক করার পর যদি আপনার ভিডিওটিতে ভালো রেসপন্স আসে, দর্শকরা যদি আপনার ভিডিওটিকে ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, ভিডিওর মধ্যে যদি এনগেজমেন্ট ভালো আসে, তাহলে কিন্তু ফার্স্ট দিনেই কিন্তু আপনার ভিডিওটিকে 10 বার পর্যন্ত কিন্তু বেছে নেওয়া হয়। এটাই কিন্তু ইউটিউব কিন্তু এখানে কিন্তু বলতে চাইছে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু ইউর ভিডিওস কিপ পিপল ওয়াচিং, দর্শকরা কি আপনার ভিডিওগুলিকে দেখছে, সেটাই কিন্তু এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। যেমন হচ্ছে এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে ইউর 10 মিনিটস ভিডিওস, অর্থাৎ আমার এই চ্যানেলটির মধ্যে আমি যে ভিডিওগুলিকে আপলোড করছি 10 মিনিট কিংবা 10 মিনিটের নিচে যে সমস্ত ভিডিওগুলিকে আপলোড করছি সেই ভিডিওগুলিকে কিন্তু আমার চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু 1 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখছে। এবং 10 মিনিটের বেশি লেন্থের ভিডিও যখনই আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করছি তখন কিন্তু সেই ভিডিওগুলিকে কিন্তু আমার চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু 5 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে 10 মিনিট কিংবা 10 মিনিটের নিচে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে অডিয়েন্সরা কত মিনিট পর্যন্ত দেখছে, এমনকি 10 মিনিটের বেশি লেন্থের ভিডিওগুলিকে আপলোড করার পর দর্শকরা কত মিনিট দেখছে সেটা দেখে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। সবসময় চেষ্টা করবেন 8 মিনিট 9 মিনিট 10 মিনিটের বেশি লেন্থের ভিডিও তৈরি করার জন্য। এবং আপনার চ্যানেলের দর্শকরা যখনই আপনার ভিডিওগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওগুলি আরও নতুন নতুন দর্শকের কাছে যাবে এবং আপনার ভিডিওটিতে কিন্তু আরও বেশি বেশি ভিউজ কিন্তু জেনারেট হবে। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু পিপল এনজয় ইউর ভিডিওস, অর্থাৎ দর্শকরা কি আপনার ভিডিওগুলিকে দেখে মজা পাচ্ছেন, স্যাটিসফাইড হচ্ছেন, সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং এখানে আরও ইউটিউব বলতে চাইছে যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলি কি করছে, এগুলি কি আপনার ভিডিও থেকে আসছে, সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে বেশি বেশি লাইক পড়ছে, কমেন্ট আসছে, সাবস্ক্রাইবার বাড়ছে, সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, কারণ সেই ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা বেশি পরিমাণে কিন্তু পছন্দ করছে। সেই জন্যই কিন্তু আপনার ভিডিওটিতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এমনকি আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকছে। সেই জন্য কিন্তু আপনাকে সেম ধরনের ভিডিওই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু বেশি বেশি করে কিন্তু আপলোড করতে হবে। তো আশা করছি এই বিষয়টিকেও আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এখানে বলা হচ্ছে ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর টপিক কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। যে টপিকগুলিতে বেশি বেশি ভিউজ আসছে, সাবস্ক্রাইবার বাড়ছে, সেই টপিকের উপর আপনাকে বেশি বেশি ভিডিও তৈরি করে বেশি ইনফরমেশন যুক্ত করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। যে ভিডিওগুলিকে অডিয়েন্সরা বেশি পরিমাণে পছন্দ করছে সেই টপিকগুলির ওপর কিন্তু আপনাকে বেশি বেশি করে ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ওকে, তো এই বিষয়গুলিকে মেনে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কাজ করতে হবে। এই বিষয়গুলিকে যদি আপনি মেনে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু নিজে আপনার ভিডিওটিকে কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে। তো এই বিষয়গুলিকে আপনারা অবশ্যই কিন্তু মেনে কাজ করবেন। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। এই পেজটির মধ্যে আসার পর ইউটিউবের একটা নিজস্ব চ্যানেলের একটা ভিডিওকে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনারা আরও অনেক কিছুই কিন্তু জানতে পারবেন। তো ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।